এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নিতে পারবে না দাগিরা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একেবারে স্পষ্ট নির্দেশ দেয়। এটা সত্যিই দুঃখজনক, বিভ্রান্তিকর যে এসএসসি রাজ্য চিহ্নিত দাগিদের সমর্থন করছে। চিহ্নিত দাগিদের পাশে দাঁড়ানোয় রাজ্য কমিশনকে এভাবেই তুলোধনা ডিভিশন বেঞ্চের। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, একেবারে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের যে সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। দেখো, একদমই এই যে নির্দেশনামা এখনো আমাদের হাতে এসেছে, এই নির্দেশনামা 28 পৃষ্ঠার এবং এর ছত্রে ছত্রে কার্যত স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে। প্রথমত মাননীয় বিচারপতিরা বলছেন যে এটা অত্যন্ত দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে কমিশন এবং রাজ্য সরকার তারা এই চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে। অর্থাৎ এখানেই কিন্তু বারবার প্রশ্ন ছিল যে চিহ্নিত অযোগ্যদের পাশে কেন কমিশন আছে। তুমি জানো যে মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি তার যে এই যে জাজমেন্ট সেখানে তিনি বারবার স্পষ্টত বলেছেন যে কেন সরকার এবং কমিশন তারা এই চিহ্নিত অযোগ্যদের পাশে থাকবে। সেই প্রশ্ন কিন্তু আরও একবার উঠল। তার পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে সরকারের তরফ থেকে এবং কমিশনের তরফ থেকে এই যে নীতি গ্রহণ করা হয়েছে যে তারা চিহ্নিত অযোগ্য বা প্রতারকদের পাশে থাকবেন, এটা কারোর কোনো রকম মৌলিক নীতি হতে পারে না। অর্থাৎ কোনো রাজ্যের বা রাষ্ট্রের মৌলিক নীতি এটা হতে পারে না যে তারা একেবারে চিহ্নিত প্রতারকদের পাশে থাকবেন, তারা চিহ্নিত প্রতারকদের বা চিহ্নিত অযোগ্যদের হয়ে তারা সওয়াল করবেন। এটা কিন্তু নীতি হতে পারে না। সেটাই কিন্তু মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি তার নির্দেশনামায় আরও একবার স্পষ্ট করেছেন। তিনি এই নির্দেশনামায় একটা জিনিস আরও স্পষ্ট করে বলেছেন। তোমার মনে থাকবে যে এই মামলার যখন সওয়াল জবাব হচ্ছে সেই সময় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত বলেছিলেন যে যেহেতু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিল করা হয়েছে এবং তার পাশাপাশি এদেরকে বেতন ফেরত দিতে বলা হয়েছে, সেহেতু এই যারা চিহ্নিত অযোগ্য রয়েছেন তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে কার্যত কোনো রকম বাধা নেই। কিন্তু সেখানেই মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ হচ্ছে যে প্রতারণার মাধ্যমে এই চাকরি হয়েছিল। অর্থাৎ কেউ যদি প্রতারণার মাধ্যমে এই চাকরি পেয়ে থাকে বা কোনো চাকরি পেয়ে থাকে এবং তার কারণে সেখানে যদি একটা শূন্যপদ তৈরি হয়, ফলে সেই শূন্যপদ পূরণ করার জন্য আবার যদি কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু সেই চিহ্নিত অযোগ্য প্রার্থী বা সেই প্রতারক অংশগ্রহণ করতে পারবে না। এটা আজকের নির্দেশনামায় স্পষ্ট করে বলা হয়েছে। সেই নির্দেশনামায় আরও বলা হয়েছে যে এই চিহ্নিত অযোগ্য বা প্রতারকদের কারণেই বহু যোগ্য প্রার্থী তারা কিন্তু চাকরি হারিয়েছেন, এটাও কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। এবং তার পাশাপাশি তিনি তার নির্দেশনামায় এটাও বলেছেন যে এই যে একেবারে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের হয়ে স্কুল সার্ভিস কমিশনের এবং রাজ্য সরকারের তরফ থেকে যে মামলা করা হয়েছে বা তাদের যে যুক্তি সমর্থন করা হয়েছে এটাও কিন্তু প্রত্যাশিত না এবং এটা কিন্তু উচিত হয়নি। এবং কোনো রাষ্ট্র বা রাজ্য তারা যদি এই ধরনের চিহ্নিত অযোগ্যদের বা প্রতারকদের তারা পাশে থাকে, সেক্ষেত্রে সমাজে একটা ভুল বার্তা যায়, সেটাও কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। তার পাশাপাশি তোমার মনে থাকবে যে এই নির্দেশনামায় একেবারে খুব স্পষ্ট করে উদাহরণ দিয়ে বলে দেওয়া হয়েছে যে এখানে সমাজে অর্থাৎ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা কি, গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা কি, এবং যারা দিকপাল শিক্ষক রয়েছেন, বিভিন্ন জ্ঞানীগুণী মানুষ রয়েছেন, প্রত্যেকের উদাহরণ দিয়ে এখানে নির্দেশনামায় স্পষ্টত বলা হয়েছে তারা এই সমাজ সংস্কারে কি কি ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রথমত তোমাকে বলবো যে এখানে উল্লেখ করা হয়েছে বিশিষ্ট বাঙালি বেণী মাধব দাস, তার কথা উল্লেখ করে বলা হয়েছে তিনি এবং তার ছাত্ররা, যে ছাত্রদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত পড়েন, তারা কিভাবে গোটা দেশকে একটা উৎসাহ দেখিয়েছেন, তারা দেশকে একটা অন্য পথে নিয়ে গেছেন, তারা কিভাবে সমাজ সংস্কার করেছেন, সেটাও কিন্তু এই নির্দেশনামায় বলা হয়েছে। এবং এই নির্দেশনামায় এটাও কিন্তু বলা হয়েছে যে মাস্টার দা সূর্য সেন তিনি কিভাবে তার ছাত্রদের উৎসাহিত করেছিলেন এবং ছাত্রদের উৎসাহিত করে দেশের যে মুক্তিযুদ্ধ ছিল সেই মুক্তিযুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটাও এই নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে। এই নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস এবং ডক্টর মেঘনাথ সাহা, তাদের কথা
উল্লেখ করা হয়েছে এবং তাদের যারা বিশিষ্ট ছাত্র ছিল তাদের কথা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এই নির্দেশনামায় বলা হয়েছে যে আমাদের দেশের, রাজ্যের, রাষ্ট্রের শিক্ষকরা কেমন ছিলেন, কেমন হওয়া উচিত এবং শিক্ষকদের ভূমিকা নিয়ে তিনি কিন্তু এখানে সরাসরি তিনি তার যে নির্দেশনামা তার পর্যবেক্ষণ লিখেছেন এবং তিনি লিখছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যখন একজন ব্যক্তি তিনি প্রতারণা করে এই ধরনের চাকরি পান সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় তার কি প্রভাব পড়ে সেই প্রভাব সম্পর্কেও কিন্তু মাননীয় বিচারপতি সৌমেন সেন তার এই নির্দেশনামায় লিখেছেন। ফলত তুমি বুঝতেই পারছো তিনি বলছেন যে এই ধরনের কোনো শিক্ষক যার পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে সেই বিষয় সম্পর্কে বা গোটা বিষয় সম্পর্কে, তখন তারা যদি শিক্ষক হিসাবে চাকরি পান কোনো প্রতারণার মাধ্যমে তাহলে এই সমাজের ক্ষেত্রে কি কি প্রভাব পড়ে, শিক্ষা ব্যবস্থায় কি প্রভাব পড়ে তার গোটা বিষয়টা ছত্রে ছত্রে তার সমালোচনা এই নির্দেশনামায় করা হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে তুমি স্কুল সার্ভিস কমিশন এবং সরকারের তরফ থেকে যে যে যুক্তি দেওয়া হয়েছিল তার প্রত্যেকটা যুক্তি আজকে মাননীয় ডিভিশন বেঞ্চের তরফ থেকে খারিজ করা হয়েছে। সরকারের তরফ থেকে এই যুক্তি দেওয়া হয়েছিল যে একবার সুপ্রিম কোর্ট এই চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিল করেছে, বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, ফলে আবারও কেন এদেরকে শাস্তির মুখে পড়তে হবে সেই প্রশ্ন তুলেছেন। মাননীয় বিচারপতি সৌমেন সেন তার নির্দেশনামায় বলেছেন যে এটা কোনো আবার শাস্তি দেওয়ার বিষয় নয়, এটা কিন্তু একই যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের কনসিকুয়েন্স মাত্র এবং সেখানে বলা হচ্ছে যে প্রথমত যে অভিযোগ উঠেছিল যে অন্যায় করা হয়েছিল সেই অন্যায়ের ভিত্তিতে চাকরি বাতিল হয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেই একই অভিযোগে এদেরকে বেতন ফেরত দিতে বলা হয়েছে, ফলত এদেরকে আবার শাস্তি দেওয়া হচ্ছে তেমনটা কিন্তু নয়। ফলে যেটা বলা হয়েছিল তুমি জানো যারা মামলাকারীর আইনজীবী ছিলেন তারা বারবার এটাই বলার চেষ্টা করেছিলেন যে স্কুল সার্ভিস কমিশন এবং সরকার তারা কার্যত আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা যেটা বোঝাতে চাইছেন সুপ্রিম কোর্টের নির্দেশনামার আদৌ কিন্তু স্পিরিট সেটা ছিল না। ফলে সব মিলিয়ে আজকে যে নির্দেশনামার কপি আমাদের হাতে এসছে তার ছত্রে ছত্রে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদের ভূমিকা কি হওয়া উচিত ছিল, তারা কোথায় গিয়ে সঠিক অবস্থান গ্রহণ করেননি সেটা কিন্তু খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। একদমই সৌভিক, যে কথা একেবারে কড়া পর্যবেক্ষণ যে নির্দেশনামায় রয়েছে তার পাশাপাশি যে মাননীয় বিচারপতিরা তারা একেবারে শিক্ষা ব্যবস্থার যে সংকট সেইখানে ঘা দিয়েছেন এবং সেই জায়গায় কতটা উদ্বিগ্ন তারা সেটাও প্রকাশ করেছেন। উদাহরণ ধরে ধরে যে মাস্টারদা সূর্য সেন, সত্যেন্দ্রনাথ বোস এবং মেঘনাথ সাহার প্রসঙ্গ টেনেছে। সৌভিক দেখো একদমই সেখানেই কিন্তু প্রশ্ন যে তারা তাদের নির্দেশনামা অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি স্মিতা দাস দে তাদের যে নির্দেশনামা ছিল সেখানে স্পষ্ট করে বলেছেন যে এখানে শিক্ষকদের ভূমিকা কি হওয়া উচিত ছিল, কিভাবে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হওয়া উচিত ছিল এবং কিভাবে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে সেই গোটা প্রশ্নই কিন্তু তিনি এখানে উত্থাপন করেছেন এবং এই নির্দেশনামায় কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের যে নির্দেশনামা ছিল সেই নির্দেশনামাতে যা যা নির্দেশ দেওয়া ছিল সেগুলো কোথায় কি অমান্য করা হয়েছে সেটাও কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে। ধন্যবাদ সৌভিক।